নমস্কার, আমি নরেন্দ্রে হাজার আসছি স্থানীয় দোকান নিয়ে কথা বলছি, যার নাম হচ্ছে মোমোহাট। স্টেশন চত্বরে ব্যস্ত ট্রেন যাত্রী, অফিস ফেরা মানুষের এবং স্কুল কলেজ পড়ুয়াদের ভিড়ের মাঝে এই দোকানটি সকলের মন জয় করে নিয়েছে। অল্প দামে ভালো স্বাদে খুঁজে যারা পথে বেরোন তাদের সকলের প্রথম পছন্দ এই দোকানটি। স্টিম, ফ্রাইড, তন্দুরি মোমো প্রতিটি আইটেমই তৈরি হচ্ছে, কিন্তু মনের ক্ষেত্রে কোনো ছাড় নেই। এখানে স্থানীয় বাসিন্দারা বলেছেন দোকানের পরিবেশ খুবই ভালো এবং দোকানের অনারও খুব ভদ্র। দোকানের অনার নিজেই বলেন এটা শুধু ব্যবসা নয়, তাদের মুখে হাসি ফোটানোই তার লক্ষ্য। একটা ছোট্ট দোকান কীভাবে ভালোবাসার জায়গা হয়ে উঠতে পারে এই দোকানটি না দেখলে জানতে পারতাম না। তো আমি ভেতরে ঢুকে একবার এর পরিবেশটা দেখানোর চেষ্টা করবো, দোকানের কীরকম সাজানো আছে। তো আপনারা এখান থেকে সুইগি থেকে অর্ডার করতে পারবেন। এখানে মোমো, এখানে স্ট্রাকচারটা একবার দেখতে পাচ্ছ সব, এবং চেয়ারগুলো। তো এখানে একদম বসে আছে, একজনকে জিজ্ঞেস করি ওর কি রেগুলার আছে না আজকে প্রথম এসছে? আজকে প্রথম এসছে না এখানে রেগুলার আছে? রেগুলার আছে। এখানে কেমন লাগে আপনাদের খাবার? হ্যাঁ, এখানে খাবার এবং মোমো খুবই ভালো, খুব টেস্টি। আপনারাও আসতে পারেন এখানে, এমনি ফ্রি টাইম করতে আপনারা আসতে পারেন। তো এটা কত টাকা নিয়েছেন আপনি? এটা 80 টাকা নিয়েছে। কি মোমো এটা? বাজেট মোমো এবং স্টিম মোমো। তো এখানে রেট দেখতে পাচ্ছ, এখানে সব রেট দেওয়া আছে। এবার আমি দোকানে যে অনার আছে তার সাথে একটু কথা বলবো। স্যার, এখানে আপনাদের এখানে দোকানটা কত বছরের? আমার 2009 এবং 2010 মধ্যে দোকানটা শুরু করেছি। বিভিন্ন মোমো দোকানটা বাঁচানো করে আমার দোকানটাই পেয়েছে। আচ্ছা, মোমো বলতে এখানে মোমো এটা কি জিনিস, কাস্টমার অনেক কাস্টমার এসে জিজ্ঞাসা করছে এটা কি জিনিস, বুঝলা? তো আমরা বলতাম যে এটা একটা মোমো, নামটা মোমো, কিন্তু এটা ভুটান এসছে, এটা পাহাড়ি অঞ্চলের একটা খাবার। ওখানে সবসময় এই খাবারটা পাওয়া যায় এবং খুব টেস্টি খাবার। তো আমাদের এখানে প্রচুরটা ঠিক মতো হয়নি, তো আমরা চেষ্টা করেছি মোমোটাকে যাতে মোমোটাকে ভালোভাবে মানুষকে বুঝিয়ে খাওয়াতে পারি যে এটা খুব ভালো খাবার এবং ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরাও খেতে পারে। এতে কোনো রকমের সিদ্ধর উপরে সব দিয়ে তেল মশলা রসুন কিছুই থাকে। যাই হোক, তখন থেকে শুরু করেছিলাম। 2025 প্রায় শেষের মুখে এইভাবে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে টিকে আছি। সেইভাবে খাবারটা পরিবেশন করার চেষ্টা করছি। আমরা খাবারটা যখন তৈরি করি তখন ছোট ছোট ছেলে মেয়েদের থেকে নজর রেখেই আমরা খাবারটা তৈরি করি, ছোটরা খেয়ে যাতে ওদের কোনো রকম অসুবিধা না হয়। তাহলে বড়রা তো আছে, মানে এখানে ছোটরা যারা আছে তারাও খেতে পারবে, আমাদের মোমোটা সেইভাবেই তৈরি করা, হ্যাঁ, যেতে খাবার পরেও কোনো রকম অসুবিধা না হয়। একদম। তো এখানে খেতে পারবেন এন্ড বড়রা খেতে পারবেন। তো এখানে আপনারা একবার চেক আউট করতে পারবেন, এরকম মোমো একবার খেয়ে দেখতেই পারেন, ঠিক আছে?